আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরকে কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি। অনেকেই আছেন যারা কোল্ড কফি খেতে পছন্দ করেন, তো এখন থেকে রেস্টুরেন্টে নয় বাসায় তৈরি করে ফেলুন এই ঠান্ডা ঠান্ডা রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি। তৈরি করা খুবই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক। কোল্ড কফি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ইনস্ট্যান্ট কফি পাউডার। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফিটাই কিন্তু নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো সব কিছু দিয়ে জাস্ট একটু কফিটাকে মিক্স করে নিচ্ছি। তো কফির মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার আমি এক পাশে এটা রেখে দিচ্ছি। আমি যে গ্লাসে কোল্ড কফিটা সার্ভ করবো সেই গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নেব, সেজন্য আমি এখানে নিয়েছি চকলেট সিরাপ। তো আপনাদের কাছে যদি চকলেট সিরাপ না থাকে সেক্ষেত্রে আপনারা মেল্টেড চকলেট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আর এটা পুরোপুরি অপশনাল, করতেই হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য এটা ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে সার্ভ করলে ভালো লাগবে দেখতে। কভার করব না, জাস্ট হালকা কভার করব, এতে করে দেখতে ভালো লাগবে। পুরো কভার করলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে না। তো আমি প্রথমে ডেকোরেশনের কাজটি করে নিচ্ছি, এতে করে চকলেট সিরাপটা খুব ভালোভাবে গ্লাসে সেট হয়ে যাবে। আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি, আর এখানে পরিমাপে 200 ml আছে। আর দুধটাকে পুরোপুরি ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা অনেকটি কিন্তু বরফ হয়ে গেছে। একদম পুরোপুরি বরফ না, জাস্ট এরকম হালকা বরফ হয়ে যাবে। আমি দুধটাকে হালকা বরফ করে নিয়েছি, তার কারণ একটাই, আজকের এই কোল্ড কফিতে আমি এক্সট্রা কোনো আইস কিউব ইউজ করব না। কারণ আমার কাছে মনে হয় আইস কিউব ইউজ করলে কফিতে যখন পানি ছেড়ে দেয় তখন কফিটা খেতে একদমই ভালো লাগে না। তো আপনার দুধটাকে এরকম হালকা বরফ করে নেবেন। তো এবার আমি ব্লেন্ডারের জাগে একে একে সব কিছু নিয়ে নিব। প্রথমে আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি দুধ। এবার দিয়ে দিচ্ছি আমি এতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে এটা বেশ ক্রিমি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা সে কফি এবং চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা আইসক্রিম। আর ভ্যানিলা আইসক্রিম দেওয়ার কারণে কিন্তু খুব ক্রিমি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে এই কোল্ড কফিটা। এবার জাস্ট আমি 40 থেকে 50 সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করে নিব। তো আমার কোল্ড কফিটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভিং গ্লাসে এটা ঢেলে নিচ্ছি। আমি উপর থেকে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য, এটা পুরোপুরি অপশনাল। আমি জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়ে দিচ্ছি। আমার কোল্ড কফিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো দেখলেন খুবই সহজে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসই কিন্তু তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তো আজকে থেকে রেস্টুরেন্টে নয় বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।